বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থানা নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ওলামা দলের নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, প্রিয় কচুয়াবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় কচুয়াবাসী, আপনারা কি ভালো আছেন? গত 10 তারিখের আগে ভালো ছিলেন না 5 তারিখের পরে ভালো আছেন? আপনারা কি ওই খুনি হাসিনার সরকার চান নাকি এভাবে থাকতে চান? নেতৃবৃন্দ, বক্তব্য বেশি বড় করব না। আপনাদেরকে গত খুনি হাসিনা সরকারে আসার পরে সেনা অফিসারদের হত্যা করেছে, তাতে মনে আছে? এই কচুয়ার মাটি আমাদের ঘাটি, এই কচুয়াতে শুয়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। নেতৃবৃন্দ, এই খুনি হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অত্যাচার, নির্যাতন, খুন হত্যা করে বাংলাদেশকে একটি নৈরাজ্য রাষ্ট্রে পরিণত করেছে, ঠিক নয় কি? এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার খুনি হাসিনা সহ সকলকে এই দেশ থেকে 300 এমপি সহ বাংলাদেশে বাধ্য করেছে, ঠিক নয়? এই কচুয়ার মাটি ছিল ঘাটি, এই কচুয়া ছিল নাজমুল্লাহ হাবিবের ঘাটি, কিন্তু ডাক্তার মাইকেল জানালেন এবং তার দোষরা ষড়যন্ত্র করে মামলা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে অনেক কষ্ট উৎপাদন দিয়েছে, তাই না? আপনারা কি তাদের বিচার চান? আপনারা কি এই কচুয়াতে আবার শান্তি ফিরে চান? যদি শান্তি ফিরে চান, আমি এই সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান করবো, অচিরে এদেশের মানুষের মেঘে বুঝে অচিরে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে দিত। আপনারা কি নির্বাচন চান? যদি নির্বাচন চান, আজকে মিডিয়ার বাইরের মাধ্যমে বলে দিতে চাই, অচিরেই এদেশের পরিবেশ পরিস্থিতিকে স্বাভাবিক করেন, আমাদের কোনো আপত্তি নাই। তারপরে একটি নির্বাচন দেন গণতান্ত্রিক ভাবে, মানুষ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে মানুষ যাকে ভোট দেবে তাকে নির্বাচিত করে এদেশে রাষ্ট্র পরিচালিত করবে, এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া থানার সকল স্তরের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমি আমার সবচেয়ে বক্তব্য শেষ করলাম। এই হোটেল বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের জন্য বক্তব্য রাখবে।
আবুল হোসেন আমাদের কচুয়ার সন্তান